আসসালামু আলাইকুম, স্বাগত আমার চ্যানেলের নাম রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো যেমন গরম তেমন হচ্ছে পানির পিপাসা সবারই। তো এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা আমি ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো যেহেতু ঈদ, আবার প্রচুর গরম, তো এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি। তো আশা করি ছোট বড় সকলেই খুব পছন্দ করবে এবং খাবে। আর যারা ফল পছন্দ করে না, যে বাচ্চারা, তাদেরকে এই ডেজার্টটা খাওয়ার ছলে ফলগুলো আপনারা খাওয়াতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে সাবুদানা এবং ফ্রুটস দিয়ে একটা পায়েস বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 5 রকমের ফল নিয়েছি আনার, তারপরে নিয়েছি হচ্ছে আপেল, একটা নিয়েছি কলা, একটা নিয়েছি মালটা, আর আমি নিয়েছি এখানে হচ্ছে আঙুর। তো এগুলো আমি এখন খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একবারে কেটে আপনাদের সামনে ফিরে আসছি। তো আমি আজকে এই ফ্রুটসগুলো দিয়ে আপনাদেরকে পায়েস বানিয়ে দেখাবো। তো চলো তাহলে এগুলো কেটে নিয়ে আসা যাক। তো আমি বন্ধুরা দেখো, কেটে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে চলে আসলাম। তো এগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে পায়েস বানিয়ে দেখাবো। তো ঈদের দিন বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিসের সঙ্গে যদি আপনারা এই পায়েসটা রাখেন, আশা করি সবাই পছন্দ করবে। আর যেহেতু প্রচুর গরম, তো এই গরমে এই পায়েসটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পেট মন দুইটাই ঠান্ডা থাকবে এবং শরীর। তো আমার ফলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি এগুলো সব গোটা গোটা করে কেটে নিয়েছি সাইজ করে। তো চলো বাকি কাজগুলোতে যাওয়া যাক। তো এখানে আমি হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি। এগুলো আমি 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। তো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো এটা আলতো হাতে ধুতে হবে, কারণ তা নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো আমি 2-3 বার পানি পাল্টিয়ে দেখো ধুয়ে নিয়েছি। এখন আমি একটুখানি পানি দিয়ে এগুলো একটু ভিজিয়ে রাখবো 2-3 মিনিটের মতো। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটাতে আমি 250 ml এর মতো পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি, গরম হওয়ার জন্য। তো পানিগুলো যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব সাবুদানাগুলো। তো তোমরা জানো বন্ধুরা, সাবুদানা কিন্তু ভীষণই পুষ্টিকর একটা খাবার। তার সঙ্গে থাকবে হচ্ছে লিকুইড খাঁটি গরুর দুধ, আর থাকছে ফল। তো সব মিলিয়ে অনেক পুষ্টিকর একটা খাবার। তো আশা করি যারা এটা খেতে চায় না, পুষ্টির অভাব আছে যাদের, তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারে। তো দেখো সাবুদানাগুলো আমি বেশি সেদ্ধ করবো না। তো আগে থেকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো হয়ে গেছে আমার। সাবুদানাগুলো নামিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি বড় কাপ দিয়ে 1 কাপ লিকুইড দেশি গাভীর দুধ। তো এগুলো আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, তারপরেও আমি আরও একটু ঘন করে নেব। তো আমি আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিচ্ছি। তো আমি আরও 3-4 মিনিটের মতো দেখো বন্ধুরা দুধটা ঘন করে নিয়েছি জাল করে। তো এখন আমি এই পর্যায়ে চিনি অ্যাড করব। তো আমি এখানে যেহেতু হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি, তো আমি হাফ কাপ চিনি এখানে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মিষ্টি বুঝে দিয়ে দিবেন। তো আপনারা
যদি হালকা মিষ্টি পছন্দ করেন তাহলে একটু কমিয়ে দিবেন, আর যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে হাফ কাপের মতো চিনি দিলেই যথেষ্ট। তো চিনিগুলো ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। তো সাবুদানাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, 2-3 মিনিটের মতো। তো দেখো বন্ধুরা, আমি আরও 5-7 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম, নিয়ে তারপর দেখো নামিয়ে নিয়েছি। তো এগুলো একটু হালকা কুসুম গরম থাকতেই আমি ফ্রুটসগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। তো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি একটু। তো এখন এই পর্যায়ে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই দেখুন মাশাআল্লাহ অসাধারণ লাগতেছে। তো আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে একটা কেকের বক্সের মধ্যে আমি ঢেলে নেব। তো এই মোল্ডটা আমার হচ্ছে কেক বানানোর, তো এটার মধ্যে রেখে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তো এই পায়েসটা কিন্তু বন্ধুরা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে মানে রুম টেম্পারেচারে রাখতে পারেন। তো আমি একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা খাবো, আমি এটা হচ্ছে সন্ধ্যার আগে বানিয়েছি, তো আমি এটা ইফতারে খাবো। এই জন্য আমি 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গায় আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমি আরও উৎসাহ পাবো, আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো 1 ঘন্টা পর সুন্দর সেট হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো আমি এটা এখন মোল্ড আউট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি মোল্ড আউট করে নিলাম। তো আমার পায়েসটা রেডি। তো আপনারা চাইলে গোল কোনো বা রাউন্ড কোনো বাটির মধ্যেও নিতে পারেন। তো আপনাদের যেমন ইচ্ছা শেপ দিয়ে আপনারা রাখতে পারেন। তো অতিথি আপ্যায়নে আপনারা যদি এই ডেজার্টটা একবার হলেও বানিয়ে খাওয়ান, আশা করি প্রশংসা করবেই। তো বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে বুটে খাবে। এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।